এলেম যদি না থাকে, জ্ঞান যদি না থাকে, তাহলে তো আপনি কিছু বুঝবেন না, ইবাদতের কিছুই আপনি বুঝবেন না। আমরা এই যে বলি বাচ্চাদেরকে পড়াই যে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি, মিরাজে যাওয়ার আগে নবীর কলব ধুয়ে আল্লাহ ইমানের পরে এলেম দিলেন, অন্তরের মধ্যে ঢুকাই দিলেন। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো চান, যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কোরআনের জ্ঞান দান করেন। যদি আপনি চিন্তা করেন যে আপনার মধ্যে কোরআনের সব জ্ঞানের পাশাপাশি কোরআনের জ্ঞান আছে, আপনি একজন পারফেক্ট সলিড মানুষ, আল্লাহ আপনার মঙ্গল চাইছে। আর যদি কোরআনের জ্ঞান আপনার মধ্যে না থাকে, সব শিখছেন দুনিয়ার সব বিদ্যা বুদ্ধি আপনার মধ্যে আছে, কিন্তু কোরআনের ন্যূনতম জ্ঞান নাই, তাহলে আপনার বিদ্যা বুদ্ধি কিছু নাই। কেন দুনিয়াটা দুনিয়া শেষ, আর কোরআনেরটা জান্নাত পর্যন্ত যেও আপনার জ্ঞানগুলো থাকবে। আর হাদিসে আসছে এই কোরআনের জ্ঞান শিখার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, রব্বুল আলামিন কোরআনের খাতে তার পূর্বের পাপরাশি মাফ করে দেয়। এই জন্য সম্মানিত ভাইরা আমার, নবীজির যাত্রা আমরা শুরু করলাম মিরাজের। আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা আমরা ধারাবাহিকভাবে এই রজব মাস, শাবান মাস ভরে আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যেহেতু সময় হয়ে গেছে।